খুশি, আমাদের স্বামীদের কাছে হাত পাততে হচ্ছে না, আরো হবে না, এই জন্য আরো বেশি খুশি। দিদি আমাদের উপকার করেছেন। আগে কত পেতেন, এখন কত পাবেন? আগে 1000 টাকা পেতাম, এখন 1500 টাকা হলো। এটা কি কি কাজে লাগে আপনাদের? কি কি কাজে লাগে? সংসারের কাজে লাগাই। আমার হাত খরচা হচ্ছে, হাত খরচা কোনোখানে বিয়ে বাড়ি পড়লো, বিয়ে বাড়ির জিনিস কিনলাম, তারপর ধরুন কোনো জায়গায় নেমন্তন্ন পড়লো, সেখানে আমাদের একটা সিলিন্ডার আছে, 1000 টাকা দিয়ে একটা সিলিন্ডার আছে। আমাদের সাধারণ ঘরে এই থেকে খুশির খবর আর হতেই পারে না। ওষুধেও লাগে। একেবারে যারা বয়স্ক তারা বলছে ওষুধেও যেমন লাগে, ঠিক তেমনই এই লক্ষ্মীর ভান্ডার তাদের কাছে একটি বড় প্রাপ্তি। তার জন্যই তারা কিন্তু আজকে এইভাবে খুশির আনন্দে তারা কিন্তু নাচছেন। তারা নিয়ে এসছেন ঢাক, যে বাজনা, সেই বাজনার তালে তালে তারা কিন্তু নাচছেন এবং তাদের যে খুশির বহিঃপ্রকাশ সেটা কিন্তু একেবারে এইভাবে তারা প্রকাশ করছেন। আবির খেলেছেন, শঙ্খ বাজিয়েছেন, তারা এইভাবেই লক্ষ্মীর ভান্ডার তারা হাতে নিয়ে এসছেন। এইভাবেই কিন্তু তারা তাদের যে বহিঃপ্রকাশ, অর্থাৎ তাদের খুশির যে বহিঃপ্রকাশ, সেটা কিন্তু তারা বারবার করে এইভাবে পালন করছেন এবং তাদের মুখ থেকেই উঠে আসছে যেন একেবারেই এই লক্ষ্মীর ভান্ডারের জন্য দিদিকে তারা দিল্লিতে পর্যন্ত দেখতে চান, এমনটাই তাদের তরফ থেকে জানানো হচ্ছে। পাশাপাশি যারা যুবক রয়েছে তাদের জন্যও কিন্তু প্রকল্প এনেছে। মায়েরা যারা রয়েছেন তারা কি বলছেন দিদি, যুবকদের জন্য প্রকল্প এনেছে মমতা বন্দ্যোপাধ্যায়, তাদেরও পয়সা দেবেন, কি বলবেন? দেখুন, চাকরি তো বললেই হয় না, সুতরাং এইটা যেটা দিচ্ছে সেটা খুব ভালো মনে কাজ। দিদি আমাদের সত্যি মা। আপনাদের জন্য ভাবলেন এবং আপনাদের ছেলেদের জন্য তাদের জন্য তো আজকে ভাবলো বলেই তো একটা সুরা হলো। সবাই চাকরি করতে পারে না, যারা ছেলে রয়েছেন তাদেরও সুরারা হলো, এমনটাই কিন্তু তারা বারবার করে বলছেন। দিদি, পাশাপাশি যারা ছেলে রয়েছে তাদের জন্য কি ভাবলেন, প্রকল্প করলেন, কি বলবেন ছেলেদের? খুবই ভালো, মেয়েরা তো পাচ্ছে, খুবই ভালো। তাদের ছেলেদের উপকারটা হবে আরোই ভালো। ছেলেরা পাবে, কি বলবেন? আপনার ঘরের ছেলেরাও তো পাবে।